আসসালামু আলাইকুম। গত পরশুদিন বাংলাদেশে রাজবাড়ীতে যে দুর্ঘটনাটা ঘটছে আসলে এই দায়টা নেবে কে? একটা দেশের একটা দেশের ফেরিঘাট, যেই ফেরিঘাট দিয়ে শত, শত হাজার, হাজার লক্ষ, লক্ষ টাকা প্রতিদিন লেনদেন হচ্ছে। তো এইখানে আজ পর্যন্ত দেখলাম না যে একটা ভালো একটা ফেরিগুলোর রেলিং গুলো কোথায়? ফেরির যে সাইডটা থাকে ২ সাইডটাই, সেই সাইড রেলিং গুলো কোথায়? এরা এরা মানুষ হবে কবে? মানুষের কি কোনো দাম নাই? মানুষের কি কোনো দাম নাই? একটা মানুষের আ আ মানুষ সবকিছু তৈরি করতে পারে। এই প্লেন, জাহাজ, তার মানে সব করতে পারে। কিন্তু একটা যান কি কেউ তৈরি করতে পারবে? তারা এত বড় অমানুষ। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর এতটাই অমানুষ। প্রত্যেকটা সেক্টরে ডেভেলপ করতে হবে। প্রত্যেকটা জায়গায়। না হলে দিন, দিন আরো খারাপের দিকে যাবে। এখনই সময় দেশটাকে সুন্দরভাবে তৈরি করা। সুন্দরভাবে দেশটাকে এমনভাবে গুছানো যাতে কোনো সমস্যা না হয় মানুষজন। এই মানুষজনের জন্যই তো দেশ। কিন্তু তারা কি করে? আমি বুঝি না তারা কি করে? তারা শুধু তাদের নিজেদের নিয়েই তারা ভাবে। এইভাবে যদি চলতে থাকে, এ এ এভাবে তার মানে দেশ ধ্বংস হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করেন, যেসব ফ্যামিলির লোকজন মারা গেছে, আপনার তো কেউ মারা যায় নাই। যার মারা গেছে সেই বুঝতেছে তার কত কষ্ট। একটা বাচ্চা, সে বাচ্চাটা লালন-পালন করতে, বড় করতে কত টাকা খরচ হয় তার পিছনে? একটা মানুষ আ বা সংসারে যে হাল ধরে, সেই মানুষটা যদি না থাকে সেই সংসারের কি অবস্থা হয়? তা যারা এই সরকারের কর্তৃপক্ষগুলো আছে, এরা কি? এরা কি মানুষ না জানোয়ার? এরা যদি মানুষ হয়ে থাকে তাহলে মানুষের পাশে দাঁড়ান। মানুষের কি সমস্যা, কোথায় কি ল্যাকেজ আছে, কোথায় কি সমস্যা এগুলো সমাধান করতে হবে ভাই। খালি রাজনীতি করে একেবারে দেশ চাঙ্গে উঠাই দেবো, এগুলো করে কোনো লাভ নাই। আগে দেশে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষ যেন কোথায় কোনো অসুবিধা না হয়, এইটা হচ্ছে দেখতে হবে। তা না করে সব হাজার, হাজার টাকা পয়সা সব একেবারে সুইস ব্যাংক থেকে শুরু করে একেবারে ওয়ালেট সব জায়গায় ব্যাংক ব্যালেন্স, বাড়ি-গাড়ি সব কইরা ফেলায়। এগুলো এগুলো দেখতে হবে। একেবারে নিউ ইনটেক যেগুলো ফেরি আছে এগুলো নিয়ে আসতে হবে। যেগুলো রেলিং আছে। আর ঘাট মনে হয় খেওয়া ঘাট। মনে হয় নৌকা পারাপার করতেছে। তার মানে জোড়াতালি দিয়ে চলায় হচ্ছে ফেরি ঘাটগুলো। এটা দেশের ভিতর পড়ে না। দেশের মানুষকে দেখতে হবে। মানুষের সুযোগ সুবিধা বুঝতে হবে। তাহলেই একটা দেশের উন্নয়ন হবে। এটা তো এটা তো একটা সেক্টর। যতগুলো সেক্টর আছে সব সেক্টরে দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত সেক্টর আমরা চাই। আমরা চাই একটা সোনার বাংলাদেশ। আমরা এইসব বাংলাদেশ চাই না। আমরা ছোটবেলা থেকে রাজবাড়ী থেকে ঢাকায় যাতায়াত করতেছি। এই যে পরিবহনগুলো যে এইভাবে যাতায়াত করে, এই পরিবহনগুলোর যে ড্রাইভার এদের কি কোনো আছে? সঠিক কোনো আছে? তার মানে কিভাবে ড্রাইভ করতে হয়, কিভাবে কোথায় থামতে হয়, কিভাবে ব্রেক করতে হয়, কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আমার মনে হয় ওই অবস্থায় সে লাইনে ছিল, লাইন থেকে নেমে ড্রাইভার নেমে কইছে, "তুই খাড়া।" হেল্পারে দাঁড় করায় দিছে, "তুই দাঁড়া, তুই নামা নে।" এটা কি একটা দায়িত্ব? এটা কি একটা কর্তব্য? কোনো কিচ্ছু নাই। মাথায় কোনো কিচ্ছু নাই। খালি পকেটে ঢোকাও, খালি পকেটে ঢোকাও। এরকম চিন্তা করলে তার মানে হবে না। সবাই সবাইকে ভাবতে হবে। এখনই ভাবার সময়।